হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকে বলবো একটা ড্রাইভিং লাইসেন্স করতে আপনাদের কত টাকা লাগে। তো আমি একটি চার্ট ওপেন করেছি, দেখেন এখানে সব কিছু তথ্য দেওয়া আছে। আমি পর্যায়ক্রমে সব কিছু বর্ণনা করতেছি। সর্বপ্রথমে দেখেন ড্রাইভিং লাইসেন্সের দক্ষতা যাচাই পরীক্ষার পূর্বে মানে এই লার্নার বের করার সময় যে টাকাটা লাগে। এখানে দেখুন লার্নার ড্রাইভিং লাইসেন্স পেশাদার অপেশাদার দুটো আলাদা আলাদা। পেশাদার মানে যারা আপনাদের পেশাদার ড্রাইভিং করে, যারা ড্রাইভার, তাদের জন্য এটা। আর যারা অপেশাদার পার্সোনালি যাদের গাড়ি মোটরসাইকেল, এদের জন্য অপেশাদার। তো আপনি যদি একটার জন্য আবেদন করেন তাহলে আপনার প্রথমে খরচ হবে 518 টাকা, এবং দুইটা যদি একসঙ্গে করেন তাহলে খরচ হবে 748 টাকা। মানে আপনার মোটরসাইকেল প্লাস হালকা বা লাইট, মনে রাখবেন লাইট মানে কিন্তু 4 চাকার যেটা, সেটা বলা হচ্ছে এখানে। আর যদি আপনি পরীক্ষাতে পাস না করতে পারেন, পরীক্ষাতে ফেল করেন, তাহলে তার জন্য আপনাকে নতুন লার্নার বের করার জন্য আপনাকে আবার 200 টাকা ফি দিয়ে লার্নারটা নবায়ন করে নিতে হবে। আর যদি লার্নারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে আপনাকে 288 টাকা আপনার জমা দিতে হবে। এটা আপনার নগদ বিকাশের মাধ্যমে অনলাইনে দিতে পারবেন। এরপরে আপনার ভাইবা, প্র্যাকটিক্যাল, ফিঙ্গার সব কিছু হয়ে যাওয়ার পরে আপনি পরীক্ষায় যদি পাস করেন তাহলে আপনাকে যে ফিটা জমা দিতে হবে স্মার্ট কার্ড পাওয়ার জন্যে, সেটা হলো অপেশাদার 10 বছরের জন্য। 10 বছরের জন্য এই টোটাল অ্যামাউন্ট হচ্ছে 4557 টাকা। আর পেশাদার যেহেতু 10 বছর হয়, 10 বছরের জন্য দেয় না, পেশাদার শুধুমাত্র 5 বছরের জন্য দেয়। এটার খরচ হবে আপনার 2832 টাকা। আর ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য মানে মেয়াদ শেষে এক্সপায়ার হয়ে গেলে অপেশাদারের জন্য আপনার পেমেন্ট করতে হবে 4212 টাকা। আর পেশাদারের জন্য আপনার জমা দিতে হবে 2487 টাকা। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, দেখেন এখানে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে। বিদ্যমান লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে প্রতি বছর বিলম্ব ফি 450 টাকা প্লাস ভ্যাট, মোট 518 টাকা অতিরিক্ত দিতে হবে আপনাকে। যদি মেয়াদ এক্সপায়ার হয়ে যায় আপনি রিনিউ করেননি, তাহলে এই ফিটাও এর সঙ্গে এর সঙ্গে আপনার অ্যাড করে নেবে। এরপরে ড্রাইভিং লাইসেন্সের প্রতিলিপি, মানে মনে করেন আপনার কার্ডটি নষ্ট হয়ে গেছে বা হারায় গেছে, এটার জন্য আপনাকে দিতে হবে 992 টাকা প্লাস বিকাশ বা নগদের ভ্যাট, এই 1000 টাকা মতো পড়ে আর কি। আর ঠিকানা সংশোধন বা পরিবর্তন এর জন্য আপনাকে 1107 টাকা জমা দিতে হবে। এখানেও এই কথাটা যে বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 2 মাসের কম থাকলে ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি প্রযোজ্য হবে। যদি এই লাইসেন্সটা মেয়াদ থাকে তাহলে শুধুমাত্র এই টাকাটা কাটবে। আর যদি লাইসেন্সের মাত্র 2 মাস মেয়াদ আছে তখন কিন্তু এই লাইসেন্সের রেনু ফিটা সহকারে, তারা নবায়ন ফি সহকারে এই টাকা ধরবে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের শ্রেণী সংযোজন করতে চান, যেমন আপনার মোটরসাইকেল আছে, ভুল করে মোটরসাইকেল করে ফেলছেন, এখন আপনার দরকার 4 চাকা সহকারে, তখন আপনার শ্রেণী সংযোজন বা ক্লাস অ্যাড যাকে বলে, সেটা যদি করতে চান তাহলে আপনার এই ফি 1222 টাকা জমা দিতে হবে। এছাড়া যে কোনো এন্ডোর্সমেন্টের জন্য আপনাকে 1160 টাকা জমা দিতে হবে। এই হলো টোটাল খরচ। আমি এই চার্টটি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব, আপনারা এটি ডাউনলোড করে নিতে পারবেন এবং সহজেই সব কিছু হিসাব নিকাশ করে নিজেরাই আমার যে পূর্বে যে ভিডিওগুলো দেওয়া আছে এগুলো দেখে নিজে আবেদন করতে পারবেন, নিজে রিনিউ করতে পারবেন। এছাড়াও আমি
সিরিজ ওয়াইজ সবগুলো ভিডিও আপনাদেরকে দিব। এছাড়াও যদি কোনো তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি আশা করি উত্তর দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।